ইউক্রেন যুদ্ধ বন্ধে রীতিমতো আদা জল খেয়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়ে সবশেষ নিজের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে নিয়োগ দিয়েছেন। শান্তি চুক্তির বাস্তব প্রস্তাবনা নিয়ে বার্লিনে টানা 2 দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এই দুজন। এতেই মিলছে যুদ্ধ বন্ধের ইঙ্গিত। খোদ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন এ কথা। এ অবস্থায় প্রশ্ন, তাহলে কি সত্যি ট্রাম্পের কথাতে দ্বন্দ্ব ভুলে জেলেনস্কির সঙ্গে হাত মেলাচ্ছেন পুতিন? ট্রাম্পের প্রাথমিক শান্তি আলোচনার প্রস্তাবগুলো অনেকটাই রাশিয়ার পক্ষে যাওয়ায় এ নিয়ে তীব্র আপত্তি জানায় ইউক্রেন ও ইউরোপ। এ অবস্থায় আলোচনার প্রস্তাবগুলো উভয় পক্ষের মনোপুত করতে চেষ্টা চালাচ্ছেন উইটকফ। প্রক্রিয়ার অংশ হিসেবেই বার্লিন সফরে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি পরিকল্পনার সর্বশেষ খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। পরে সেই খসড়া প্রস্তাব নিয়ে জেলেনস্কি বলেন, এর মানে এই নয় যে আমাদের হাতে এখন একেবারে নিখুঁত পরিকল্পনা আছে, তবে এটি একটি খুবই কার্যকর সংস্করণ। আমেরিকানরা দ্রুত সমাধান চায়, অন্যদিকে আমরা চাই এই গতির মধ্যেও মান বজায় থাকুক। গতির সঙ্গে মান বজায় থাকলে আমরা চুক্তিতে পুরোপুরি রাজি। মূলত শান্তি আলোচনায় নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়েই বেশি মনোযোগ দিচ্ছেন জেলেনস্কি। জানিয়ে তিনি বলেন, আলোচনার প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ, কারণ এমন কোনো বিষয় থাকা চলবে না যা রাশিয়ার আগ্রাসনকে পুরস্কৃত করে। বার্লিনে এবারের আলোচনায় মূলত 5টি আলাদা নথি নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং আইনগতভাবে বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা ও যুদ্ধ পরবর্তী ইউক্রেন পুনর্গঠনে অর্থায়ন পরিকল্পনা। বার্লিনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেয় ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা জানায়, ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক পুনরুদ্ধার সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। এছাড়াও ইউক্রেন শান্তি চুক্তির প্রস্তাবে আছে ইউরোপের নেতৃত্বে একটি বহুজাতিক বাহিনী গঠন করে সেনা সরবরাহ করা, যাকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। বাহিনীটি ইউক্রেনের আকাশ ও সমুদ্রে নিরাপত্তা সহায়তা দেবে, প্রয়োজনে ইউক্রেনের ভেতরেও কাজ করবে। ইউক্রেনের সেনাবাহিনী গড়ে তুলতে বড় সহায়তা দেওয়া হবে শান্তিকালীন সময়ে, যার সংখ্যা হবে প্রায় 8 লাখ। এছাড়াও ভবিষ্যতে ইউক্রেনে বিনিয়োগ, বাণিজ্য চুক্তি, পুনর্গঠন ও পুনরুদ্ধারে বড় অঙ্কের অর্থ সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে ইউক্রেন পুনর্গঠনে ইউরোপীয় ইউনিয়নের কাছে জব্দকৃত রুশ সম্পদও ব্যবহার করা হবে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কি এতে রাজি হবে? ইউক্রেনের শান্তি ফেরাতে ট্রাম্পের প্রাথমিক প্রস্তাবগুলো দেখে খুশি মনে রাজি হয়েছিল রাশিয়া, কিন্তু এখন নতুন করে ইউরোপ ও ইউক্রেনের দেওয়া প্রস্তাবনায় পুতিন রাজি হবেন কিনা সে ব্যাপারে নিশ্চয়তা নেই। কেননা ক্রেমলিন আগেই জানিয়েছে তারা এমন কোনো পরিকল্পনায় রাজি নয় যেখানে ন্যাটোর সেনারা ইউক্রেনে মোতায়েন থাকবে। যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার দাবি ছিল ইউক্রেনের সংবিধানে লিখে দিতে হবে যে তারা ন্যাটোতে যোগ দেবে না, ন্যাটো বাহিনী তাদের ভূখণ্ডে থাকবে না এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকার হবে সীমিত। এমন বিপরীতমুখী অবস্থানে থাকা দুই পক্ষকে এক জায়গায় আনতে কাজ করছে যুক্তরাষ্ট্র, যেখানে নিজেদের প্রচেষ্টাকে 90% সফল বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। তবে ভূখণ্ড ছাড় ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে দুপক্ষ। এ নিয়ে কাজ করছে মার্কিন প্রতিনিধিরা। এ ব্যাপারে তাদের প্রস্তাব দনবাসকে ফ্রি ইকোনমিক জোন হিসেবে ঘোষণা দেওয়া। ফলে অঞ্চলটিতে ইউক্রেন বা রাশিয়া কেউই সেনা রাখতে পারবে না। কিন্তু এক্ষেত্রে আছে জটিলতা। কে এই অঞ্চলটি পরিচালনা করবে? সেনা প্রত্যাহার সত্যি সমানভাবে হচ্ছে কিনা সেই নিশ্চয়তা কে দেবে? সেটা নিয়েও আছে জটিলতা। জেলেনস্কি বলেন, মুক্ত অর্থনৈতিক অঞ্চল মানে রাশিয়ার নিয়ন্ত্রণ এমন কিছু নয়। ইউক্রেন কখনোই দনবাসের দখলকৃত অংশকে আইনগত বা বাস্তবভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করবে না। ইউক্রেনের প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ন্যাটোর আর্টিকেল 5 অর্থাৎ এক দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা, এমন নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হবে ইউক্রেনকে। যদিও তাদের ভাষ্য, ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করা হবে না। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আরও আশ্বস্ত হতে চান জেলেনস্কি, যে কারণে ইউরোপীয় মিত্রদের কাছে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি।
জানিয়ে জেলেনস্কি বলেন, আমরা যুদ্ধক্ষেত্র ছাড়ার আগে অবশ্যই নিশ্চিত হতে চাই এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো আসলে কি। আমাদের শুধু শারীরিক নিরাপত্তা নয়, রাশিয়াকে আইনের শাসনের মধ্যে আনতে হবে। যুদ্ধ বন্ধে দুপক্ষের অবস্থান জেনে এখন পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত আলোচনায় যথেষ্ট আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছে বিষয়গুলো আপাত দৃষ্টিতে ভালো যাচ্ছে, যদিও আমরা আগেও এমনটি বলেছি, কেননা বিষয়টি সত্যিই কঠিন। ট্রাম্প আরও বলেন, আমি মনে করি আমরা এখন পর্যন্ত সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি, কিন্তু সমস্যা হলো কখনো রাশিয়া যুদ্ধ শেষ করতে চাইবে, আবার কখনো চাইবে না, কখনো ইউক্রেন চাইবে, কখনো চাইবে না। কাজেই আমাদের দুপক্ষকে একই জায়গায় আনতে হবে। এখন দেখার অপেক্ষা সত্যি ট্রাম্প দুপক্ষকে এক জায়গায় আনতে পারেন কিনা।